নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি ইন্টারেস্টিং কেন তার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো, আজকের টপিকটা একটু কঠিন টপিক হলেও তোমরা দেখো এবং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা নর্মালি ভিলুকাপ আগে শিখেছি, কারণ আমার ভিডিওগুলো যদি তোমরা ফলো করে থাকো অবশ্যই ভিলুকাপটা শিখে গেছো। যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে আমি ভিলুকাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও, কারণ ভিলুকাপ না জানলে তুমি ডবল ভিলুকাপ কখনোই করতে পারবে না, তাই না? তো তার জন্য আমি কিভাবে ভিলুকাপটা কাজ করছে তার থিওরিটা তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো, এখানে আমার দুটো টেবিল আছে। দেখো, ভিলুকাপে যেটা ছিল, আমার একটা টেবিল থাকতো, একটা টেবিল থেকে ফার্স্ট ধরো সাপোজ দেবাঞ্জন গিরি আমি টাইপ করলে আমার দেবাঞ্জন গিরির আধারটা আমি সার্চ করতে পারতাম। কিন্তু ডবল ভিলুকাপে দেখো আমি সার্চ করবো রোল নাম্বার দিয়ে, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কোথাও রোল নাম্বার নেই। ঠিক তারপরের এই পাশের টেবিলটায় চলে আসো, পাশের টেবিলে দেখো এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার দেওয়া আছে এবং স্টুডেন্টদের নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছ। কিন্তু আমি জাস্ট রোল নাম্বার 1 মারবো। দেখো, এক্সাম্পল হিসেবে আমি এখানে অলরেডি তৈরি করে রেখেছি। জাস্ট আমি রোল নাম্বারটাকে সার্চের ঘরে ব্যবহার করছি, জাস্ট 1 মারলাম। 1 মেরে এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো আধার নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তার মার্কস চেঞ্জ হয়ে গেল, জেন্ডার চেঞ্জ হয়ে গেল। কেন না, এক রোল নাম্বার কার? দেবাঞ্জন। কিন্তু এখানে আমি চলে আসি দেবাঞ্জন। ওকে, এই রোল নাম্বারটা এখানে চলে এসে, মানে এই রোল নাম্বারে দেবাঞ্জন গিরি এখানে, এবং এখানে দেবাঞ্জন গিরি যে নামটা আছে তার আধার নাম্বারটা দেখো 212 শেষে 212 শো করছে। এর জেন্ডার কি আছে? মেল, এখানে মেল। আবার মার্কস কি আছে? 467, এখানে দেখো আবার 467 শো করছে, তাই না? আবার যখন আমি এখানে 3 রোল নাম্বার মারবো, 3 রোল নাম্বার কে আছে? কোন ক্যান্ডিডেট? মিতা সাউ। ঠিক এখানে এসে মিতা সাউ ডেটাগুলোকে সার্চ মারছে। দেখো 998 লাস্ট আধার নাম্বার, এটা ফিমেল, এবং 466। এইটাই হচ্ছে ভিলুকাপের মাধ্যমে আমার তৈরি করার জন্য দুটো টেবিল থেকে কম্বিনেশন করে ডেটাটা নিচ্ছে। তো চলো শুরু করি আজকের প্র্যাকটিক্যাল। এবং প্র্যাকটিক্যালের জন্য আমি এখানে যেহেতু আমার সবগুলোতেই আমার ফর্মুলা সেট করা আছে, দেখতে পাচ্ছ ডবল ভিলুকাপের ফর্মুলা সেট করা আছে, তার জন্য আমি সবগুলো ডিলিট করে দিলাম। না ডিলিট করলে তোমাদেরকে পুনরায় দেখাবো কি করে, তাই না? আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে প্রথম আমি ভিলুকাপটা চালাবো। দেখো, ভিলুকাপ আমরা কম বেশি জানি, তাই না? তো ভিলুকাপ দিয়ে আমি প্রথমে আগে এই রোল নাম্বার দিয়ে দেবাঞ্জনের নামটা সার্চ করে নেব। দেখো, আরেকবার ভিলুকাপটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি কি করব, এইখানে ফাঁকা ঘরে একটা ভিলুকাপ চালিয়ে দেবো। এখানে ভিলুকাপ চালাই, জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে ভিলুকাপ আমি টাইপ করব, সরি, ভি লুক আপ ফর্মুলাটাকে টাইপ করলাম এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এবং প্রথমে চাইছে লুকআপ ভ্যালু, মানে যে ভ্যালু থেকে সার্চ করতে চাইছি। আমি রোল নাম্বার থেকে সার্চ করতে চাইছি, তাহলে এখানে যে রোল নাম্বারটা আসবে সেই রোল নাম্বারের নাম অনুযায়ী এখানে সার্চ পাবে। তাহলে এই রোল নাম্বারের ঘরটাকে আমি সিলেক্ট করে নিলাম। ওকে, তারপরে কি করলাম, কমা দিলাম। কমা দেওয়ার পরে টেবিল আরে কোন টেবিল থেকে খুঁজবো? আমার নাম যেহেতু প্রথমে আমি খুঁজতে চাইছি ফাঁকা ঘরে, তার জন্য নাম এখানে আছে, রোল নাম্বার ওয়াইজ নাম, তাহলে আমি এই টেবিলটাকে সিলেক্ট করে নেব। ওকে, এই টেবিলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে যেহেতু আমি নাম খুঁজছি, তাহলে নামের কলাম নাম্বারটা চাইছে, মানে এখানে আমি তো নাম খুঁজতে চাইছি, তার জন্য নামের কলাম নাম্বারটা চাইছে। নামের কলাম নাম্বার কত নম্বরে? এই টেবিলের 1, 2 নম্বর কলাম নাম্বারে, তাই না? তাইলে 2 প্রেস করব, তারপরে কমা দিয়ে আমার এক্সাক্ট ভ্যালু দরকার। এক্সাক্ট ভ্যালুর জন্য অবশ্যই জিরোকে কল করতে হবে। এর আগে আমি বলেছি জাস্ট এক্সাক্ট ভ্যালু হলে জিরো, মানে ফলস ভ্যালুকে কল করতে হবে, জিরো, এটা মনে রাখবে। ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। এই মুহূর্তে এনে দেখাচ্ছে। যখনই আমি 1 রোল নাম্বার মারবো, দেখো দেবাঞ্জন গিরি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ, কারণ 1 রোল নাম্বার দেবাঞ্জন গিরি। এটা হচ্ছে ভিলুকাপ, জাস্ট সিম্পল ভিলুকাপ। তোমরা আশা করছি ভিলুকাপটা যদি লিঙ্ক থেকে না দেখো এখান থেকেও বুঝতে পেরে যাচ্ছ। যখনই আমি 2 রোল নাম্বার মারবো, 2 রোল নাম্বার মারার সঙ্গে সঙ্গে ইমন পাট্ট এখানে তাহলে এইভাবে সার্চ করছে। কিন্তু আমার দরকার তো এখানে 2 রোল নাম্বার মারার সঙ্গে সঙ্গে এই ইমন পট্টর এই ডিটেলসগুলো, আধার নাম্বার, ফিমেল, তারপরে 550, এই ডিটেলসগুলো এখানে শো করবে। এটা আমি কিভাবে করব? তার জন্য আমাকে ডবল ভিলুকাপ চালাতে হবে, কারণ এই টেবিল থেকে এই টেবিলে ডেটা খোঁজা এটা তো সহজ কাজ নয় না। তার জন্য আমাকে ডবল ভিলুকাপ চালাতে হবে। তার জন্য ফার্স্ট ভিলুকাপ থেকে আমি কি করলাম, এই লুকআপটা আমি পুরোপুরি কপি করে নিলাম। দেখো, এটাকে আমি পুরোপুরি কপি করে নেবো। এটাকে সিলেক্ট করে ইকুয়াল চিহ্নটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে বাদ বাকিটাকে পুরোটাকে সিটিএল এর সঙ্গে সি প্রেস করে কপি করতে পারি, বা এখানে দেখো হোম মেনুর ভেতরে কপি আছে, কপি অপশনে গিয়ে ক্লিক করে নিলাম। ওকে, এরপরে কি করব, জাস্ট এটাকে এন্টার মেরে রেখে দিলাম। এরপরে কি করব, আমি আধারে আসবো। আধারে গিয়ে আমি ভিলুকাপ চালাবো। এবারে আধারে গিয়ে প্রথম আমি যখন ভিলুকাপ চালাবো, প্রথম ইকুয়াল চিহ্ন দিয়ে ভিলুকাপ ফর্মুলাকে কল করবো এবং ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে লুকআপ ভ্যালু চাইছে, মানে লুকআপ ভ্যালু মানে যে ভ্যালু থেকে খুঁজতে চাইছে, তাই না?
কিন্তু এইখানে আমাদেরকে বুদ্ধি করে কি লাগাতে হবে, আর একটা ভিলুকাপ চালিয়ে দিতে হবে, যেটা আমি এক্ষুনি কপি করলাম। মানে এটা কোত্থেকে খুঁজবে, এই নাম থেকে খুঁজবে, কেননা এই নামটাই কিন্তু এই টেবিলে আছে। কারণ এই মুহূর্তে আধার নাম্বারটা কোন টেবিলে আছে, এই ফার্স্ট টেবিলে। আধার নাম্বার, জেন্ডার, মার্কস, যেহেতু ভিলুকাপ কি করে ফার্স্ট কলাম থেকেই ডেটাকে নিয়ে তারপরে তার ডেটাগুলোকে সার্চ করে। তাহলে এইখানে একটু বুদ্ধি করে দেখো, আধার নাম্বারটা আমার চাইছে কোথায়, এখানে। তো এই টেবিলে তো রোল নাম্বার নেই, তাহলে কিভাবে খুঁজবো, আমার নামটা দরকার, তাই না? নামের যে এখানে ফর্মুলা দিয়ে ভিলুকাপটা চালিয়েছিলাম, সেই ভিলুকাপটাকে এখানে পেস্ট করে দেবো। দিলে কি হয়, এই যে লুকআপ ভ্যালুটা এখানে টোটালি এই ঘরটা থেকে নিবে, মানে এই ঘরের যে ফর্মুলাটা থেকে নিয়ে নিবে। ওকে, কমা দেবো, কমা দিয়ে তারপরে কি টেবিল, কোন টেবিল থেকে খুঁজতে চাইছি, অবশ্যই প্রথম টেবিল থেকে আধার নাম্বারটা আছে, প্রথম টেবিল পুরোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু এই প্রথম টেবিলটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে যেহেতু প্রথম ভিলুকাপের নামটা আছে, আমার এই নামগুলো সার্চ আসবে রোল নাম্বার থেকে, তাহলে এখান থেকে আমার ডেটাটাকে নিয়ে নিবে, তারপর এর আধার নাম্বারটাকে আমাকে সার্চ করতে সাহায্য করবে। ওকে, তারপরে আমি কি করলাম, পুরো টেবিলটাকে সিলেক্ট করার পরে কমা দেবো, কমা দেওয়ার পরে আমি কি খুঁজতে চাইছি আমি আধার নাম্বার। আধার নাম্বার এই টেবিলে কত নম্বর কলামে আছে, 1 2 নম্বরে, তাহলে 2 প্রেস করে দিলাম। এরপরে কমা দিয়ে এবারে আমার চলে আসছে এক্সাক্ট ম্যাচ না অ্যাপ্রক্সিমেট, অবশ্যই এক্সাক্ট ম্যাচের জন্য 0 কল করতে হবে এবং ব্র্যাকেট শেষ করব, এন্টার মারবো। দেখো ম্যাজিকের মতন আধার নাম্বারটা বেরিয়ে এলো। এইবার আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা লাগবে না। ওকে, না আমি লাগবে না নয়, এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট আমি ধরো 3 মারলাম, 3 মারার সঙ্গে সঙ্গে 3 রোল নাম্বার কে কি এলো, মিতা সাউ আসার সঙ্গে সঙ্গে দেখো মিতা সাউর আধার নাম্বারটা চলে এসেছে, মানে মিতা সাউ দেখো 998 দেখতে পাচ্ছ। খুব সহজে আমার কিন্তু ডবল ভিলুকাপের সাহায্যে কিন্তু ডেটাটা বেরিয়ে আসছে। এবার এটাও আমার কিন্তু কন্টিনিউ চেঞ্জ হচ্ছে, কেন এখানেও ফর্মুলাটা এর সঙ্গে সার্চের সঙ্গে অ্যাড করা আছে, এটা আর আমার লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এরপরে আবার নেক্সট জেন্ডারে যাই, জেন্ডারে গিয়ে জাস্ট কিছুই না, এই সূত্রটাকে কপি করে নেবো। জাস্ট এখানে যে আধারে যে পুরো যে ভিলুকাপের যে সূত্র, ডবল ভিলুকাপের যে সূত্রটা আছে, একটা দুটা, একে আমি পুরোটাই কপি করে নিলাম। কপি করার পরে এখানে গিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আধার নাম্বার শো করছে, তাই না? তার জন্য কি করব, এর উপর ডবল ক্লিক করে সেই সূত্রের ভিতর ঢুকে যাব। জাস্ট আমার এখানে কি দরকার, জেন্ডার খোঁজার দরকার। যেহেতু জেন্ডার কত নম্বরে, 3 নম্বরে আছে, এখানে যেহেতু 2 নম্বরে আধার ছিল, এখানে 2 ছিল বলে আধার নাম্বারটা শো করছে। জাস্ট এই নাম্বারটাকে, কলাম নাম্বারটাকে 3 করে দেবো। 3 করার সঙ্গে সঙ্গে কিন্তু 3 নম্বরে কি আছে, 1 2 3, তাহলে জেন্ডারকে খুঁজে পাবে। জাস্ট আমি এন্টার মারবো, দেখো জেন্ডারটাকে শো করছে। এবার মার্কসের ক্ষেত্রে আসি, সেমভাবে এখানে সিরিয়ালের সঙ্গে ভি পেস্ট করে দেবো। আধার নাম্বার আসছে, কেন প্রথম আধার থেকে আমি কপিটা করেছিলাম, তারপর ডবল ক্লিক করে জাস্ট এইখানে গিয়ে কলাম নাম্বারটায় আমি করবো চেঞ্জ করে, এটা কত নম্বর, 1 2 3 4, জাস্ট 4 পেস্ট করে দেবো এবং এন্টার মেরে দেবো। এইবার দেখো ম্যাজিক, তাই না? মার্কস। এবার আমি যখনই পরিবর্তন করব, সাপোজ আমার 11 নম্বর কি সায়েন্স হাউ, আমি 11 প্রেস করলাম। 11 প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু 11 নম্বর যে সায়েন্স হাউ তার আধার নাম্বার, দেখো সায়েন্স হাউ তার আধার নাম্বার 317, সেটাই সার্চ করছে। এবং দেখো এর জেন্ডার কি আছে, মেলই সার্চ করে নিয়েছে এবং এর মার্কস কত, 337 বের করে দিয়েছে। আশা করছি তোমরা ডবল ভিলুকাপটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। একটু কঠিন আছে, আবার পুনরায় তোমরা ব্যাক করে বোঝার চেষ্টা করো। যদি না বুঝতে পারো কমেন্টে জানিও, অবশ্যই তোমাদেরকে হেল্প করব। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ, বাই।